কবে মুক্তি পাচ্ছে শাকিব খানের দরদ সিনেমাটি, এমন প্রশ্ন অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল শাকিবিয়ানদের মনে। যদিও ছবি নির্মাণের শুরুতেই পরিচালক অনন্য মামুন ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পাবে সিনেমাটি, কিন্তু নতুন বছরের শুরুতেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ে অনন্য মামুন যুক্তি দেখিয়ে বলেছিলেন টেকনিক্যাল সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে দরদ ছবিটির মুক্তি। ভালোবাসা দিবসের পর গত 2 ঈদে শাকিব খানের 2 ছবি মুক্তির কারণে আরেক দফা পিছিয়ে যায় সিনেমাটি। তবে কোরবানি ঈদে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি মুক্তি না পেলেও শেষ পর্যন্ত প্রকাশ পায় এর টিজার। সেখানে শাকিবের দেখা মেলে 2 রূপে। 1.5 মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ, কখনো আবার খুনি রূপে হাজির হয়েছেন। কিছুদিন আগে নির্মাতার পক্ষ থেকে জানানো হয় 6 সেপ্টেম্বরেই আসছে বহুল আলোচিত সিনেমাটি। দরদের প্রচারণাতেও নেমেছিলেন পুরো টিম, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের এক রদবদল ঘটায় সব পরিকল্পনায় ভেস্তে যায় পরিচালকের। তবে নির্মাতা অনন্য মামুন জানালেন এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, সিনেমাটি মুক্তি দেওয়ার কথা আমরা আনুষ্ঠানিকভাবে কখনোই বলিনি কিংবা তারিখও জানাইনি। তবে সম্ভাব্য তারিখ হিসেবে ফেব্রুয়ারি মাসের কথা বলেছিলাম। তখন শুধু ফার্স্ট লুক পোস্টার প্রকাশ সঙ্গে দুবাই থেকে প্রচারণাও শুরু হয়েছিল। বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দেওয়া হয়ে ওঠেনি। তবে দরদ সেন্সর বোর্ডে জমা দিয়েছি। সেন্সর পেলেই আমরা মুক্তি দেব। দেশে চলমান পরিস্থিতিতে গত 2 মাসে মুক্তি পেয়েছে মাত্র একটি সিনেমা। এমন পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে ভয় পাচ্ছেন প্রযোজক ও পরিচালকরা। এ বিষয়ে অনন্য মামুন বলেন, সরকার পতনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম পরিস্থিতি আমরা দেখেছি। অনেক জায়গায় প্রশাসনিক পরিবর্তনও এসেছে। তবে আশার দিক হল ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। দর্শকের হলে আসার বিশ্বাসটি নিয়েও আমরা ভাবছি। তবে ভালো সিনেমা হলে দর্শক এমনিতেই হলে চলে আসবে। এছাড়া সুপারস্টার শাকিব খানের একটি বিষয় থেকেই যায়। শাকিব মানেই ভিন্ন কিছু। এটুকু বলতে পারি, দরদ ইতিহাস গড়তে আসছে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ 6টি ভাষায় 24টি দেশে একযোগে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। সাইকো থ্রিলারধর্মী এই ছবিতে শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকারকে। খলনায়কের ভূমিকায় আছেন রাহুল দেব। আরও অভিনয় করেছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ।